হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবার নতুন এক মুভি নিয়ে, যা কিনা এই বছরই মুক্তি পেয়েছে। এই মুভিটি আমাদেরকে আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে। একজন 40 বছর বয়সী ব্যক্তি 22 বছর পরে কী কারণে তার পরিত্যক্ত নিজের শহরে আবার ফিরে যেতে হয়েছে এবং যখনই এই যাত্রা শেষ হয় সেখানেই আবার নতুন করে তার জীবন কিভাবে শুরু হয় তা সব জানাবো এই ভিডিওতে। তবে দেরি না করে চলো শুরু করা যাক। 1996 সালে সিন দেখানো হয়। শুরুতেই দেখানো হয় এক কিশোরকে, যার নাম কিনা আরুল, যে কিনা মন্দিরে সবার থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে চলে আসে বাসায়। তার বাসার সব জিনিসপত্র ট্রাকে তোলা হচ্ছিল। তার পৈতৃক বাড়িটি তার আত্মীয়দের মধ্যে বিভক্ত হয় এবং তার চাচারা তাদেরকে ঠকায় এবং ভিটে ছাড়া করে, যার জন্য তাদের নিজ শহর থেকে থাঞ্জাভুরকে বিদায় জানাতে হয়। চলে আসার সময় একটি 5 বছর বয়সী, যার নাম বুবনা, মেয়েকে দেখানো হয়। আরুলের কোলে ওঠে এবং বলে সে তার ভাইয়ের সাথে যাবে। অনেক কষ্টে তাকে ছাড়ানো হয়। ভারাক্রান্ত হৃদয়ে আরুল তার বাবা আরিফ বুধায় নামবি, যে কিনা একজন স্কুল শিক্ষক, মা ওয়ালিয়াম্মাল ওয়াল্লি এবং বড় ভাইকে নিয়ে মাদ্রাজে চলে যায় এবং তার শৈশবের স্মৃতি সব ফেলে রেখে যায়। যাওয়ার সময় তার সাইকেলটি রেখে যায় এবং বলে কারো প্রয়োজন হলে দিয়ে দিতে। এরপর দেখানো হয় 2018 সালের সিন। হাসি খুশি আরুল খুব গম্ভীর হয়ে যায়, নিজের মতো করে পাখিদের সাথে সময় কাটায়। 22 বছর পর আরুলের সেই ছোট ফুফাতো বোন ভুবনেশ্বরী বুবনা তাকে তার বিয়েতে আমন্ত্রণ জানায়। সেই নিদামঙ্গলে সে কখনোই যেতে চায় না, কিন্তু বুবনার রিকোয়েস্টও প্রত্যাখ্যান করতে অক্ষম। তাই সে নিদামঙ্গলমে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করেন এবং অনুষ্ঠানের পরপরই চলে আসার প্ল্যান করেন। সে থাঞ্জাভুরে একটি ট্রেনে যায় এবং সেখানে তার পৈতৃক বাড়িতে যায়, যা তাকে নস্টালজিক করে তোলে। তার পৈতৃক বাড়িটি দেখে আরুল চেন্নাইতে তাদের ভাড়া করা বাসাটি কেনার সিদ্ধান্ত নেয় এবং তা তার স্ত্রী হেমার সাথে শেয়ার করেন। হেমা এটা শুনে খুবই খুশি হয়ে যায়। নিদামঙ্গলমে তার বাস যাত্রার সময় একজন বাস কন্ডাক্টর, যার নাম জগদীশন, তাকে যোগ্য বলে ডাকা হয়। তার সাথে কথা হয় এবং এক পর্যায়ে সে জানতে পারে সেই কন্ডাক্টর তার বাবার একজন প্রাক্তন ছাত্র ছিল। সে আরুলকে নিদামঙ্গলমের রেলওয়ে গেটের কাছে নামিয়ে দেন, যেখান থেকে বিয়ের হলটি হাঁটার দূরত্বের মধ্যে। অনুষ্ঠান স্থলে আরুল সখ্য মামার সাথে পুনরায় মিলিত হয়, যিনি তার বাবা মা আসেনি জেনে কষ্ট পায়। তাই আরুল তার বাবার সাথে কথা বলে এবং সখ্য মামা বলে বেঁচে থাকতে আর দেখা হবে কিনা জানি না, যা শুনে আরুলের বাবাও কান্না করে ফোন রেখে। আরুল তার মামাতো বোন লাথার সাথে দেখা হয়। সে কেমন আছে জানতে চাইলে বলে ভালো নেই, তার স্বামী একজন মাতা। বাবার থেকে দূরে থাকলে বাবার কষ্ট হবে ভেবে আরুলের সাথে তার বিয়ের প্রস্তাব সে নিজেই ভেঙে দিয়েছিল, কিন্তু এত কাছে থেকেও এখন কেউ তার খবর নেয়নি এবং তার জন্য সে খুব অনুশোচনা করে। এরপর সে কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। হঠাৎ পিছন থেকে একজন তার চোখ ধরে এবং জানতে চায় চিনতে পেরেছে কিনা, কিন্তু আরুল তাকে চিনতে পারে না। সেই অপরিচিত লোকটি এতটাই সহজ সরল যে আরুল তাকে চিনতে পারেনি বলে দুঃখ দিতে চায় না। সে শিশুসুলভ হাসি এবং গভীর আগ্রহ নিয়ে আরুলকে আদর করে আথান বলে ডাকে। খালাতো বা চাচাতো ভাই বোনদেরকেই আধান বলে ডাকা হয়, কিন্তু আরুল তাকে কোনো নামে সম্বোধন করে না। সেই ছেলেটি আরুলকে বিয়ের মঞ্চে বসতে সাহায্য করে এবং তার সাথে খাবারও খায়। তার গায়ে পড়ে কথা বলা মেশা আরুল বিরক্তকর মনে করে, তাই নিজেকে দূরে রাখার জন্য ফোন নাম্বার দেয়। এমনকি হেমার সাথে কথা বলে সেই ছেলেটি, কিন্তু আরুল বা হেমা কেউ তার পরিচয় জিজ্ঞেস করার সাহস পায়নি। এরপর আরুল বুবনার সাথে দেখা করে। বুবনাকে এত বছর পরে দেখে আনন্দে কেঁদে ফেলে। আরুল তাকে উপহার দেয়, কিন্তু বুবনা জেদ ধরে তার ভাইয়ের দেওয়ার উপহার তাকে পুড়িয়ে দিতে হবে। আরুল তাকে একে একে চুড়ি, আংটি, গলার মালা পরিয়ে দেয় এবং শেষে পায়ের নুপুর পরিয়ে দেওয়ার সময় নিচে বসে। আরুলের কোলের ওপরে বুবনা পা রাখে এবং আরুল তাকে নুপুর পরিয়ে দেওয়ার সময় কেঁদে ফেলে, সাথে বুবনাও।
তাদের এই আন্তরিক পুনর্মিলন বিয়ের মঞ্চে সবাইকে স্পর্শ করে, এমনকি ভুবনের বর আরুলের প্রতি তার স্নেহ স্বীকার করে। ভুবনার অনুরোধ সত্ত্বেও অরুল গোপনে রহস্যময় আত্মীয়টির সাথে অভ্যর্থনা শেষে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয় এবং সকালে বিয়েতে যোগ না দিয়ে মাদ্রাসায় ফিরে যাওয়ার জন্য রাতেই বাস ধরতে যায়। কিন্তু সেই রহস্যময় ছেলেটি ইচ্ছাকৃতভাবে আরুলকে বিলম্বিত করে, যার ফলে সে বাস মিস করে এবং আরুল তাতে অনেক রেগে যায়। আরুল লজের খোঁজ করে, কিন্তু সেই ছেলেটি বলে এখানকার লজ ভালো নয়, নোংরা আর অনেক দুর্গন্ধ, তাই আজ রাতে তার বাসায় থাকার কথা বলে। কিন্তু আরুল এতটাই রেগেছিল তাই সে লজে থাকবে বলেই জেদ ধরলে তাকে সেখানে নিয়ে যায়। কিন্তু লজগুলি সত্যি এত নোংরা যে তার বাসায় থাকতে আরুল শেষমেশ বাধ্য হয় এবং তাতে সেই ছেলেটি অনেক খুশি হয়ে যায়। তার এই খুশি হওয়া দেখে আরুলও হেসে ফেলে। আরুলকে সে তার স্ত্রী নন্দিনীর সাথে দেখা করে এবং তারা দুজনে গোসলের কম্পিটিশন করে, কে আগে গোসল শেষ করবে। আরুল যেন আস্তে আস্তে তার শৈশবে ফিরে যাচ্ছিল, এমনটাই তার মনে হচ্ছে। এরপর সেই ছেলেটি তাকে বিয়ার অফার করে। বাড়ির উঠোনে বসে দুজন মিলে বিয়ার ড্রিঙ্কস করে এবং এক পর্যায়ে বাড়ির উঠোন পেরিয়ে বাড়ির বাগানে সেখানে সেই ছেলেটির একটি কাঙ্গিয়াম ষাঁড়ের সাথে পরিচয় করিয়ে দেয় আরুলকে, যার নাম কিনা ধনী। তিনি জাল্লিকাটু প্রতিযোগিতার একজন অভিজ্ঞ খেলোয়াড়, যার জন্য তার এই নাম রাখা হয়। তাকে স্নেহের সাথে ষাঁড়টিকে তার পুত্র বলেও উল্লেখ করতে দেখে আরুল খুবই অবাক হয়। নন্দিনী হঠাৎ তাদের ফোন করে আরুলকে সেখানে কোবরা আছে বলে সতর্ক করে, যা শুনে আরুল খুবই ভয় পেয়ে যায়। কোবরার সাথে কোবরার বাচ্চা আছে বলেও নন্দিনী আরও বলে। এদিকে নন্দিনীর স্বামী তাকে আশ্বস্ত করে ভয় না দেখিয়ে সাপকে নিরীহ সাথী বলে উল্লেখ করতে হয়। আরুলের রহস্যময় সেই আত্মীয়টি তাকে আরুলের পুরনো সাইকেলটি দেখায়, যা 2 দশক আগে থাঞ্জাভুরে রেখে গিয়েছিল আরুল, যা দেখে আরুল আবেগাপ্লুত হয়ে পড়ে। সে ছেলেটি বলে এই সাইকেলটির মূল্য তার কাছে অনেক, কারণ তার বাবা শাড়ি বিক্রির জন্য এটি ব্যবহার করতেন, যার কারণে তার বাবা তাদের স্কুলে পড়াতে পেরেছে এবং সে তার ছোট ভাইটিকেও সাইকেলে করে স্কুলে নিয়ে যেতে পারত। এই দায়িত্ব দেখে তার বাবা অনেক খুশি হত এবং তার উপর ভরসা করত। এই সাইকেল তার বাবা, মা, তার ভাই আর তাকে নিয়ে ঘুরে বেরিয়েছে তার বাবা। এত খুশি এর আগে সে কখনোই হয়নি। এটি তাদের পরিবারের নির্ভরযোগ্য পরিবহনের মাধ্যম ছিল, যা তাদের পরিবারের ভাগ্য ঘুরিয়ে দেয়। তাই এটি তার কাছে দেবতার সমান। আরুল তার সাইকেলটি যত্ন সহকারে এখনো রেখে দিয়েছে দেখে সে অনেক আনন্দিত হয় এবং আরুল তার সেই পুরনো সাইকেলটি নিয়ে তারা দুজনেই ভেন্নারু বাঁধের দিকে বেরিয়ে পড়ে। সেখানে বসে তারা শৈশবে অনেক স্মৃতি মনে করে। সে ছেলেটি বলে তারা এত গরিব ছিল যে তাদের সাথে কেউ ভালো করে কথা বলতো না, কিন্তু আরুল তাকে অনেক আদর করত। শুধুমাত্র আরুলের পরিবারই তাদের সাথে অনেক ভালো ব্যবহার করত, যা সে কোনোদিনই ভুলতে পারবে না। সে আরও বলে সে বাবা হতে চলেছে এবং তার আথানের নামে তাদের সন্তানের নাম আরুল মজি রাখার পরিকল্পনা করে। এই কথা শুনে আরুল খুবই অবাক হয়ে যায়। তাকে সে এতটা ভালোবাসে, অথচ সে তাকে চিনতেই পারছে না। তারা একসাথে সাইকেলে করে বাড়ি ফিরে এবং পথে অনেক মজা করে। নন্দিনীর স্বামী আরুলকে অনুরোধ করে যারা প্রতারণার সাথে তার পৈতৃক সম্পত্তি দখল করেছে তাদের যেন ক্ষমা করে দেয়, কারণ তার দীর্ঘশ্বাস তাদের জীবনে ক্ষতি ডেকে আনবে। আরুল তার এমন উদার হৃদয় দেখে সে বলে সে তাদের সত্যি সত্যি ক্ষমা করে দিয়েছে এবং সে ছেলেটি আরেকটি অনুরোধ করে। আরুলকে বলে শেষ পর্যন্ত তাকে তার নাম ধরে সম্বোধন করতে, তার স্ত্রী এবং অনাগত সন্তান এবং তাকে পরের দিন সকালে চলে যাওয়ার আগে আশীর্বাদ করতে বলে। এটা শুনে আরুল ঘাবড়ে যায়। আরুলের খুব কষ্ট হয়েছিল, তাই সে তার নাম জানার জন্য ঘরের সব দিকে খুঁজতে থাকে, কিন্তু নন্দিনী এসে পড়ায় সে থেমে যায় এবং এখনো তাকে চিনতে না পারার অপরাধে ভোরের আগে সেখান থেকে সে কাঁদতে কাঁদতে চলে যায় এবং হঠাৎ সে খেয়াল করে সেই ছেলেটি জুতা পরে এসেছে। তখন সে তা রাস্তায় ফেলে চলে যেতে চায়, কিন্তু পারে না। ফিরে এসে আবার জুতোগুলোকে নিয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। এরপর সে মন্দিরের সামনে এসে দাঁড়ায়,
কিন্তু পুজো না দিয়ে চলে যেতে চাইলে সেখানে ফুল বিক্রি করা মহিলাটি তাকে পুজো দিয়ে যেতে বলে, কিন্তু সে না দিয়ে বরং মহিলাটিকে জিজ্ঞেস করে এখান থেকে মাদ্রাসের বাস কখন পাবে। মাদ্রাসে পৌঁছানোর পর অরুলের নীরবতা হেমাকে উদ্বিগ্ন করে। অরুল মন মরা হয়ে থাকে সবসময়। তখন হেমা তাকে জিজ্ঞেস করলেন অরুল তাকে সব ঘটনা খুলে বলবে। সে তাকে অজানা আত্মীয়ের সাথে তার আবেগপূর্ণ সাক্ষাতের কথা বলে, বিশুদ্ধ ভালোবাসা এবং যত্ন দেখানো সত্ত্বেও তার নাম না জানার জন্য খুবই দুঃখ পায়, যার ফলে একজন ব্যক্তির এমনই হওয়া উচিত। এরপর আরুল বাড়িটি কেনার প্রস্তুতি শুরু করে, কিন্তু 25 লাখের ঘাটতির সম্মুখীন হয়, যার জন্য সে সৌভাগ্যবশত তার বসের কাছ থেকে সহায়তা পায়। আরুলের মেয়েও খেয়াল করে তার বাবা খুবই মনমরা হয়ে থাকে, তাই সে তার বাবার মন ভালো করার জন্য একদিন তার বাবার কাছ থেকে মোবাইল নিয়ে টেবিলের উপর রাখা সেই লোকটির নাম্বার ডায়াল করে এবং ফোনটি অরুলের হাতে দেয়। সে ছেলেটি সোক্কা মামার কাছে জানতে পারে আরুল বাড়িটি কিনছে এবং টাকার প্রয়োজন, তাই সে বিনা দ্বিধায় আরুলের বাড়ির জন্য অবশিষ্ট 25 লক্ষ অফার করে। আরুল বারবার না করা সত্ত্বেও সে জেদ ধরে। আরুল যথেষ্ট সাহস সঞ্চয় করে এরপর তার পরিচয় জানতে চায়। এ কথা শুনে আরুল তাকে ভুলে গেছে বুঝতে পেরে সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সে সরাসরি তার নাম না বলে বিভিন্ন সূত্র দিতে শুরু করে এবং এক পর্যায়ে তিনি বলেন 1994 সালের গ্রীষ্মকালীন ছুটিতে আরুলের বাসায় সে যায়। তখন আরুল তাদের অনেক স্নেহ করেন, অনেক গল্প করতেন, ঘুরে বেড়াতেন। বাজারে যাওয়ার সময় সবাই এক একজনের হাত ধরে যেত যেন হারিয়ে না যায়, আর তাদের সবার নাম সেসব সবজির নাম রাখতো যা নাকি বাজার থেকে কিনতে হতো। সেই রকমই তার নাম ছিল আলু। এরপর আরুলের সব মনে পড়ে যায়। সেই ছেলেটি বলে তার নাম মনে পড়েছে কিনা, কিন্তু আরুল বলে এখন সে বলবে না বলে ফোনটি কেটে দেয়। এরপর আরুল নিদামঙ্গলমে ছুটে যায়। সেই মন্দিরটিতে থামে একটি বিশেষ পুজো করার অনুরোধ করার জন্য। সে ফুল বিক্রেতা যার সাথে তার আগে দেখা হয়েছে। আরুল নন্দিনীর বাড়িতে এসে দরজায় ধাক্কা দেয়, কিন্তু দরজা বন্ধ থাকে। আরুল বারংবার ধাক্কা দেওয়া সত্ত্বেও কেউ দরজা খুলে না। এরপর আরুল বলে আমি জানি তুমি দরজার আড়ালেই লুকিয়ে আছো। তারপরও দরজাটি না খুললে অবশেষে আরুল তার আত্মীয়কে মিয়াজাগান বলে ডাকে এবং সাথে সাথে আনন্দে কান্না করতে করতে দরজা খুলে দেয় মিয়াজাগান। আর এখানে মুভিটি শেষ হয়। শুধুমাত্র একটু ভালো ব্যবহার মানুষ যার থেকে পায় তার দুর্দিনে সে তাকে কখনোই বলে না। 2 দিনের এই দুনিয়া এত রাগ অহংকার রেখে কী লাভ, মরতে তো সবাইকেই হবে, যা মিয়াজাগানের চরিত্রে স্পষ্ট ফুটে উঠেছে। তো বন্ধুরা, তোমাদের শৈশবের কোন জিনিসটা এখনো মিস করো তা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।